আমরা কি গাঁজার ব্যবসা শুরু করব? ইয়াবত একটা প্রোডাক্ট, আমরা কি ইয়াবত এমন একটা প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতে হবে যে প্রোডাক্টটা হবে হালাল, বৈধ এবং মানুষের জন্য উপকারী। তাহলে প্রোডাক্ট দিয়ে কাজ করে আপনি ভালো করতে পারবেন। এরপর দেখতে হবে কি সিস্টেম, যে সিস্টেম নিয়ে আমি কাজ করবো ওই সিস্টেমে কি আসলে সফল হওয়া যায়? কেউ সফল হতে পারছে? যদি কেউ সফল হতে পারে তাহলে আমিও সফল হতে পারবো। যখন এই তিনটা জিনিস আপনি ভালো পাবেন, এবার আপনার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে নিজের জন্য, যে আমি তো একজন স্টুডেন্ট, আমি কিভাবে পড়ালেখার পাশাপাশি করব। আমি তো একজন ব্যবসায়ী, আমি কিভাবে আমার ব্যবসাটাকে ঠিক রেখে ব্যবসার পাশাপাশি করতে পারি। আমি তো একজন চাকরিজীবী, আমি কিভাবে আমার চাকরিটাকে ঠিক রেখে চাকরির পাশাপাশি করতে পারি। আমি তো একজন বেকার, আমি কিভাবে আমার পুরো সময়টাকে কাজে লাগাইতে পারি। এভাবে করে নিজেকে কি করতে। আমি তো একজন গৃহিণী, আমি কিভাবে সংসার কাজের পাশাপাশি করতে পারি। এটার জন্য নিজেকে একটা পরিকল্পনা করতে হবে। আর যখন এই চারটা জিনিস আপনি কোথাও ভালোভাবে করতে পারবেন, সেখানে আপনি যে ইনভেস্টই করেন না কেন, ইনভেস্টটা কি হবে? সেফ হবে। তাহলে আসলে আমরা এখন প্রথমে কোম্পানি নিয়ে আলোচনা করি যে আমাদের কোম্পানিকে নৌকার মতো না জাহাজের মতো একটু দেখি। এখন আমরা তো কোনো কোম্পানির কথা শুনলেই আমরা ভয় পেয়ে যাই, ওই মনে হয় এইটাও মনে হয় ওইটা। তখন আমরা বলে ফেলি শেফালের কাছে যাব না শেখাও। কারণ এর আগে বহু শেফাল এসে আমাদেরকে শেখা দিয়ে গেছে, যার জন্য আমরা কোনো কোম্পানির কথা শুনলে বলি আমি আর শেফালের কাছে যাব না শেখাও। দূর থেকে মন্তব্য করে ফেলে ছবিটার মতো। দেখেন ছবিটাকে দূর থেকে দেখতে কি দেখা যাচ্ছে? বুড়া এবং বুড়ি মুখোমুখি বসে রয়েছে নাকি? কিতাবের ছবির ভিতর ঢুকে দেখেন একটা ইয়াং ছেলে গিটার বাজিয়ে গান গাইতেছে, একটা যুবতী মেয়ে মাথায় হাত দিয়ে তার গান শুনতেছে, আর তাদের গান শুনে একটা মেয়ে নাচতেছে। তাহলে দূর থেকে দেখা গেছে বুড়া এবং বুড়ি, কিন্তু ছবির ভিতর ঢুকে দেখা গেছে এটার মধ্যে কত সৌন্দর্য আছে। আমাদের কোম্পানিকে আপনি যখন দূর থেকে দেখবেন আপনার কাছে মনে হবে এটা মনে হয় ওইটার মতো, কিন্তু আপনি যখন কোম্পানির ভিতরে ঢুকবেন তখন দেখবেন যে এটা কত বড় কোম্পানি। আসলে আমরা এটা দেখি আমাদের কোম্পানির কি অবস্থা। আমরা যে কোম্পানিতে কাজ করি আমাদের কোম্পানির নাম কি? টিএস গ্রুপ। আমাদের কোম্পানি সর্বপ্রথম চীনে প্রতিষ্ঠিত হয় 2 মাস আগে। কবে? 2 মাস আগে? 2 মাস আগে? কবে? 1995 সালে, আপনার জন্মের আগের কোম্পানি। এখানে অনেকের জন্ম 95 পরে। তার মানে এখানে আপনাকে কেউ যদি কোম্পানি নিয়ে কোনো কথা বলে আপনি বলতে পারবেন আপনি যে কোম্পানি নিয়ে কথা বলতেছেন আমার জন্মের আগে ওই কোম্পানির জন্ম হয়েছে। 30 বছর কোম্পানির বয়স। কত বছর? 30 বছর। এবং 1997 সালে আমাদের কোম্পানি বিশ্ব বাজারে তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে পৃথিবীর 224টি দেশে আমাদের কোম্পানির ব্যবসা আছে। কটা দেশে? 224টা থানা না কিন্তু, জেলা না কিন্তু ভাই, দেশে। তার মানে এই কোম্পানিকে 224টি দেশে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয়েছে নাকি? এর মধ্যে 110টি দেশে আছে আমাদের কোম্পানির কর্পোরেট অফিস, যেগুলো সম্পূর্ণ চাইনিজ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত। বাংলাদেশে আমাদের কোম্পানির কার্যক্রম শুরু হয় 2005 সালে। কত সালে? তাহলে বাংলাদেশে কতদিন ধরে আছে? 20 বছর। ওই দিন আমার অফিসে এক লোক আসছে, আইসা 20,000 টাকা জমা দিয়েছে প্রোডাক্ট কেনার জন্য। তো দিয়ে আমার ওদের বস একটা কথা বলে যদি কিছু মনে না করে ওটা বলেন কি? আচ্ছা বস, আমি যে 20,000 টাকা দিলাম কোম্পানি যদি চলে যায়, এই 20,000 টাকার জন্য কোম্পানি গত 20 বছর ওয়েট করতেছে। আমি টাকাটা পালাই 400 কোটি কোম্পানি গোডাউনে ফেলে রাখছে। কত কোটি? 20,000 টাকা দিয়ে আমরা টেনশনে আছি। তাহলে বাংলাদেশে কত বছর? 20 বছর। এবং সারা পৃথিবীতে আমাদের কোম্পানির 1000-এরও বেশি আইটেমের পণ্য আছে। কত আইটেম? কত আইটেম? 1000 প্লাস প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য বিশ্বের বহু দেশে আমাদের কোম্পানির নিজস্ব ইন্ডাস্ট্রি আছে। ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, মঙ্গোলিয়া, জাপান, চীন, ভিয়েতনাম সহ পৃথিবীর 24 দেশে কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি আছে এবং নিজস্ব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে। ওভার 80 মিলিয়ন পিপল। আপনারা হয়তো ভাবছিলেন মনে এরা কয়েকজন মনে টিএনসি করে, আর পৃথিবীর কেউ মনে টিএনসি সম্পর্কে জানে না। বাংলাদেশে মাত্র 10 লাখ লোক টিএনসির সাথে সম্পৃক্ত। কত লাখ? 10 লাখ। আর সারা পৃথিবীর 8 কোটি মানুষ টিএনসির সাথে কাজ করে। কত মানুষ? 8 কোটি মানুষ টিএনসির সাথে সম্পৃক্ত সারা পৃথিবীতে। এবং এটা হচ্ছে আমাদের ঢাকা গুলশান কর্পোরেট অফিস। ওকে, নিচে আমাদের বাংলাদেশের সাবেক এমডি, এখন আবার নতুন এমডি আসছে।
এটা আমাদের ফ্রান্স অফিস, জার্মানি অফিস, অস্ট্রেলিয়া অফিস, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম আমাদের অফিস আছে। যেহেতু আমাদের গ্রুপ অফ কোম্পানি, আমাদের আরো অনেকগুলো ব্যবসা আছে, যেমন ট্রান্সপোর্টেশন বিজনেস আছে, ট্যুরিজম বিজনেস আছে, হেলথ বিজনেস আছে, ই কমার্স আছে, হ্যাঁ, ইনভেস্টমেন্ট কোম্পানি আছে। যে আপনার চায়নার যে তিনজিন প্রদেশের যিনি সরকার, তার যদি টাকা শর্ট পড়ে আমাদের কোম্পানির চেয়ারম্যান থেকে টাকা ধার নেয়। এর আমরা জানতাম না, এবার চায়না গিয়ে শুনলাম। আমাদের যে টুরিস্ট গাইড ছিল, সে তার আমাদের তিনশি লোক না, সে তো গাইড, তারা নিয়োগ দেওয়া হয়েছে। সে বলতেছে যে তোমাদের কোম্পানির চেয়ারম্যান তিনজিনের এত বড় ধনী, তিনজিন প্রদেশের সরকারের যদি টাকার দরকার হয়, সে ওর থেকে ধার নেয় টাকা। আর আমি 20,000 টাকা আমি টেনশনে আছি। হোটেল বিজনেস, রিয়েল এস্টেটের বিজনেস, এবং এটা হচ্ছে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটা চীনের তিনজিনে অবস্থিত। এটার আয়তন হচ্ছে বর্গাকারে 13.5 বর্গ কিলোমিটার। আপনি এখানে ভাবেন 13 বর্গ কিলোমিটার কতটুকু জায়গা নিবে। এটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার বিল্ডিং। এগুলো সব হচ্ছে 5 স্টার হোটেল, হসপিটাল, কনফারেন্স সেন্টার। হ্যাঁ, এই যে দেশে কোম্পানি ব্যবসা আছে, সকল দেশের পতাকা হেডকোয়ার্টারের সামনে লাগানো আছে, এবং বাংলাদেশের পতাকা আছে এখানে। এই যে বাংলাদেশের পতাকা। এটা আমি যখন যাই আমাদের হেডকোয়ার্টার বিল্ডিং এর সামনে দাঁড়ায় ছবিটা তুলছি। আমাদের টিমের অনেকেই গেছে, অলরেডি এগুলো ঘুরে আসছে সবাই। আমাদের নিজেদের বাড়ির মতো হয়ে গেছে যে হেডকোয়ার্টার বিল্ডিং এর সামনে আমাদের লিডাররা। এটা আমাদের হসপিটাল। এগুলো সব হোটেল, 14টা আছে 5 স্টার হোটেল। এই নিজস্ব জমির উপর নিজস্ব বিল্ডিং, এটা বাংলা বিল্ডিং না, নিজস্ব জমির উপর নিজস্ব বিল্ডিং। এগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের সেরা ইউনিভার্সিটি হতে যাচ্ছে। 30,000 ছাত্রের আবাসিকের ব্যবস্থা আছে, এবং এদের এট এ টাইম ক্লাস করতে পারে 30,000 ছাত্র। এবং 6 জন নোবেল প্রাইজ বিজয়ী আমাদের ইউনিভার্সিটির উপদেষ্টা। বর্তমান বাংলাদেশ সরকার যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের ইউনিভার্সিটির উপদেষ্টা হিসেবে আছে। ওদের কনফারেন্স সেন্টার, এবং ইনি হচ্ছেন আমাদের কোম্পানির চেয়ারম্যান চীনের শীর্ষ ধনীদের একজন। 2016 সালে ওনাকে ডক্টর ডিগ্রি উপাধি দেওয়া হয়। 2015 সালে ওনাকে বস অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে একজন ব্যক্তি ওয়ার্ল্ড বিগ বস খেতাব পাইছে, সেটা হচ্ছে উনি। বিল গেটসও পায় নাই, ইলন মাস্কও পায় নাই, ওয়ার্ল্ড বিগ বস খেতাব পাইছে উনি। এই জন্য উনি পৃথিবীর যে দেশে যান, ওই দেশেরই রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী ওনার সাথে সাক্ষাৎ করেন। উনি যখন বাংলাদেশে আসছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওনার সাথে মিটিং করতেন। এভাবে শুধু বাংলাদেশ না, আপনি দেখেন ওনার সাথে কারা কারা মিটিং করতেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা আমেরিকার প্রেসিডেন্টের ভিসি দৌড়ে ছবি তোলা শুরু নাকি, আর উনি বুশ ওনার সাথে মিটিং করে। ক্লিনটন দেখেন না, দেখেন না কিভাবে এরা মনে হয় এর সাথে ছবি তুলে খুব ধন্য মনে করতেছে নিজেদের। রাশিয়ার পুতিন বর্তমান মানে সারা বিশ্বকে কাঁপাচ্ছে যে পুতিনের সাথে ওনার ছবি। এর যে কার সাথে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদস্য উনি। ওনার বন্ধুকে এরকম একটা মানুষের সাথে ব্যবসা করতে পারাটা তো সৌভাগ্যের বিষয়। এগুলো আপনাকে দেখাচ্ছি কেন, আপনি জানেন কোম্পানিকে বাংলাদেশের যদু মধু কদু কোম্পানি মনোনয়ন করেন। এটি আপনি বাংলাদেশের যতগুলো গ্রুপ অফ কোম্পানি আছে সবগুলো এক করলেও এটা সমান হবে না। এত বড় প্রতিষ্ঠান, আমার আপনার চিন্তার চেয়েও বড়। চীনের শীর্ষ দলিত ছবি প্রকাশ করছে, সেখানে ওনার ছবিও আছে। ঢাকা বাসের ভিসির সাথে ওনার ছবি। এই যে বিবিসি সিএনএন ওনার সাক্ষাৎকার নিচ্ছে। আমার একটা সৌভাগ্য হয়েছে ওনার কাছ থেকে কোম্পানির ট্রেনার হিসেবে একটা সার্টিফিকেট। এটা তো কঠিন কিছু না, এটা আপনারাও পারবেন ইনশাআল্লাহ। আমাদের কোম্পানি বলছেন কেউ যদি আমাদের তাহলে কোম্পানিটাকে নৌকার মতো না জাহাজের মতো, বড় প্রতিষ্ঠান। আমাদের কোম্পানি বলছে কেউ যদি আমাদের কোম্পানির সাথে কাজ করে সে দুইটা সম্পদ পাবে, একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি। আমাদের দেশের মানুষ আমরা কিন্তু স্বাস্থ্য সম্পর্কে খুবই কম সচেতন। আমরা টাকার পেছনে ছোট ছোট স্বাস্থ্য নষ্ট করি, বরাবর স্বাস্থ্যটা ঠিক করার জন্য টাকা পয়সা যা কামাচ্ছি সব তো দিদি ঘর বিটা ভাবে বিক্রি করি। আচ্ছা, আপনি এখন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলেন না, ক্যান্সার হয়ে যাওয়ার পরে খুব সচেতন হয়ে গেছে, তখন সচেতনের কোনো লাভ আছে না, খেলা শেষ। কারণ আমরা কি সুস্থ অবস্থায় সচেতন হবো নাকি ক্যান্সার হওয়ার পর সচেতন হবো? আমাদের কোম্পানি কিছু প্রোডাক্ট তৈরি করছে, হেলথ ফুড, হেলথ কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট, হাউস হোল্ড প্রোডাক্ট।
এই প্রোডাক্টগুলো গ্রহণ করার মাধ্যমে যারা সুস্থ আছে, আল্লাহ ওনাকে কয়টা বছর হাতে বাঁচা রাখবে, উনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। আর যারা অসুস্থ হয়ে পড়ছে, তারা যদি প্রোডাক্টগুলো গ্রহণ করে একটা টাইম পর্যন্ত, তারাও ইনশাআল্লাহ সুস্বাস্থ্যের দিকে ফিরে আসবে। এবং এই প্রোডাক্টগুলো সবচেয়ে পৃথিবীর হাইটেক বায়োটেকনোলজি ব্যবহার করে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে। হ্যাঁ, এগুলো সবগুলো ন্যাচারাল। অনেকে বলে এগুলো কি হার্বাল প্রোডাক্ট নাকি? না, এগুলো সবগুলো হচ্ছে অর্গানিক ফুড, ফুড সাপ্লিমেন্ট। আপনার অর্গানগুলোকে অ্যাক্টিভ করে দিবে, অটোমেটিক্যালি আপনার দেহ থেকে রোগগুলো, মানে আপনার গ্যাস্ট্রিক হচ্ছে, গ্যাস্ট্রিক হচ্ছে লিভারের সমস্যা থেকে, তাহলে আমাদের গ্যাস্ট্রিকের কোনো ট্যাবলেট নেই, ওই লিভারটাকে ঠিক করে দিবে, গ্যাস্ট্রিক অটোমেটিক চলে যাবে। আপনার মাথা ব্যথা করতেছে, আমাদের এখানে মাথা ব্যথার কোনো ট্যাবলেট নেই, যেই কারণে মাথা ব্যথা হচ্ছে কারণটা ঠিক করে দিবে, মাথা ব্যথা অটোমেটিক চলে যাবে। মানে অর্গানিক ফুড আপনার অর্গানটা ঠিক করবে। ওকে, এবং এই প্রোডাক্টগুলো এতই উন্নত মানের যে আমাদের কোম্পানির জাতিসংঘের অফিসিয়াল সাপ্লায়ার, জাতিসংঘের অফিসিয়াল সাপ্লায়ার হিসেবে জাতিসংঘ থেকে আমাদের কোম্পানিকে জাতিসংঘের পতাকা গিফট করা হয়েছে। তাও আজকালকে না, 2002 সালে। এই যে আমাদের হেড অফিসের সামনে জাতিসংঘের পতাকা ঝুলে, তাহলে যেই কোম্পানির হেড অফিসের সামনে জাতিসংঘের পতাকা আছে, ওটা কত বড় কোম্পানি বা তারা কেমন কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে সেটা আপনি চিন্তা করে দেখেন। এরপর আমাদের কোম্পানির WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল সাপ্লায়ার, নাসার অফিসিয়াল সাপ্লায়ার, ফিফার অফিসিয়াল সাপ্লায়ার, এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের প্রমাণ। কি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করছে? পৃথিবীর বহু ক্লাবের প্রোডাক্ট সাপ্লায়ার হচ্ছে আমাদের কোম্পানি। ক্লাবের বিভিন্ন দেশের প্লেয়ারদের জন্য প্রোডাক্ট নেওয়া হয় আমাদের কোম্পানি থেকে। এবং আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি করা ছিল মূলত 4টা ধাপে তৈরি করা হয়েছে: ক্লিনজিং, পরিষ্কারকরণ, রিপ্লেনিশিং, ঘাটতি পূরণ, স্ট্রেংথেনিং, শক্তিশালীকরণ, ব্যালেন্সিং হচ্ছে ভারসাম্য রক্ষা করণ। আসলে আমরা একটা প্রোডাক্ট দেখি এক নজরে। প্রথম হচ্ছে পরিষ্কারকরণ। কি পরিষ্কারকরণ? আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এটার জন্য আমরা দৈনিক একবার জায়গায় 3 বার গোসল করি। আপনি যখন গোসল করেন, পরিষ্কার শুধু আপনার ভিতরে হয় না বাইরে হয়? বাইরে। তো ময়লা কি শুধু বাইরে হয়, ভিতরে ময়লা হয় না? আপনি যদি একটা 10 বছর গোসল না করেন, আপনার কি অবস্থা হইব? মাংস পচে পচে পড়বে। তা আপনি যদি গত 20 বছর আপনার ভিতরটা ওয়াশ করেন না, ভিতরে কি অবস্থা? আপনার হার্ট, কিডনি এগুলো তো ময়লার এক ফ্যাক্টরি হয়ে আছে। তা আপনি এখন এটা কি দিন গত 20 বছর ধরে একবার এগুলো পরিষ্কার করেননি, তো এগুলো কেমনে পরিষ্কার করবেন? বাজারের মধ্যে ফেস ওয়াশ আছে, হার্ট ওয়াশ নেই, হ্যান্ড ওয়াশ আছে, কিডনি ওয়াশ নেই। আমরা কোনটা নিয়ে ব্যস্ত? ফেস নিয়ে ব্যস্ত না হার্ট নিয়ে ব্যস্ত? কোনটা জরুরি? তাহলে এখন আপনি আপনার হার্ট কিডনি কেমনে ওয়াশ করবেন? আজকে যাওয়ার সময় হারপিক কিনে নিয়ে যান, হারপিকের শরবত কিনে খাইবেন, তাহলে কি ভিতর পরিষ্কার করবেন না আপনি নিজে সব পরিষ্কার করে দিবেন? একসাথে খেলা শেষ। তাহলে আপনি আপনার ভিতরটা কিভাবে পরিষ্কার করবেন? আমাদের কোম্পানিতে 1400 সায়েন্টিস্ট আছে, তারা গবেষণা করে এমন কিছু প্রোডাক্ট তৈরি করছে যেগুলো মানব দেহের ভিতরে যত টক্সিন, ময়লা, আবর্জনা আছে, দূষিত জিনিস আছে, যেগুলো সবগুলোকে বের করে ফেলবে। এর মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি। এটা একটা চা। এই চাটার কাজ হচ্ছে আপনার জন্ম থেকে পর্যন্ত দেহের মধ্যে যত তেল, চর্বি, টক্সিন, ময়লা জমে আছে এগুলো সব ক্লিন করবে। এটা যাদের হাই প্রেসার কন্ট্রোল করে। এবং এখন এই যে চারিদিকে কিন্তু হার্ট অ্যাটাক আর স্ট্রোক বাড়ছে, কারণ যাদের রক্তের মধ্যে চর্বি বেশি, এখন শীত যখন পড়ে তখন তাদের এই রক্তগুলো ঘন হয়ে যায়। কি হয়ে যায়? ওই চর্বি জমাট বাঁধে, কথা বলে না, চর্বি কি করে? চর্বি জমাট বাঁধে, তখন রক্ত চলাচলের সমস্যা হয়, তখন এই কাম সারিয়ে যায়, হয় স্ট্রোক করে, নাহলে অ্যাটাক করে। তাহলে এই চাটার কাজ হচ্ছে রক্তের মধ্যে যে তেল, চর্বি আছে এগুলো বের করে ফেলবে, তখন অটোমেটিক তার রক্তটা পাতলা হয়ে যাবে। এবার সেই স্মুথলি তার ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে, স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক করার সমস্যা থাকবে, সেটা ইনশাআল্লাহ রিকভার হবে। যাদের প্রেসার হাই, চাটা খেলে প্রেসারটা ব্যালেন্স হয়ে যাবে, তাকে সারা জীবন প্রেসারের ট্যাবলেট খাওয়া লাগবে না। ওকে, এরপর আছে আমাদের এগুলো নিয়ে আরো ট্রেনিং আছে, আমাদের প্রোডাক্টের ট্রেনিং আছে, ট্রেনিং এ আরো বেশি বিস্তারিত জানতে পারবেন। এরপর আছে আমাদের স্লিমিং টি। কি স্লিমিং টি? স্লিমিং টি তো নাম শুনলে আমরা বুঝি কামটা কি, স্লিম করবে আমাদেরকে। এছাড়া এটা মা বোনদের গাইনিক সমস্যার জন্য খুবই উপকারী। যাদের অনিয়মিত পিরিয়ড কালে বিভিন্ন সমস্যা থাকে, যাদের সমস্যা আছে তারা খেলে সমস্যা চলে যাবে। আমাদের সব প্রোডাক্ট হচ্ছে যাদের সমস্যা আছে খেলে সমস্যা চলে যাবে, যাদের সমস্যা নাই তারা খেলে সমস্যাটা আর হবে না, এটা মাথায় রেখে রাখতে। এরপর আছে আমাদের আরেকটা প্রোডাক্ট চিটোসান, যেটা কাইটিন পলিস্যাকারাইড থেকে তৈরি। এটাকে বলা হয় লিভার টনিক। আপনার লিভার ফাংশনটাকে, টোটাল ডাইজেস্টিভ সিস্টেম, যা আপনার হজম প্রক্রিয়া, টোটাল প্রক্রিয়াটাকে ঠিক করে দেবে। এবং যাদের কিডনিতে সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, যেগুলো চর্বি আছে এগুলো কমা, এটা আপনি বাসায় পরীক্ষা করতে পারবেন। আপনি 1 গ্লাস পানি দিবেন, সেখানে সয়াবিন তেল দিবেন, যে তেল আপনি খান, এরপর একটা ক্যাপসুল দিবেন, দিয়ে এটা নাড়াবেন, দেখবেন তেল নাই, তেল বানিয়ে দিয়েছে। তার মানে এইভাবে করে আপনার ভিতরে কি আপনার বডির মধ্যে যে যাদের ফ্যাটি লিভার রোগী মনে বাংলাদেশে নাই, সব ফ্যাটি লিভার
ফর্মিদল খাইতে খাইতে তখন ওটা কেমন করে ফেলছে সব এগুলো মানে চিকিৎসা খাইলে এগুলো দেশে পরিষ্কার করে ফেলবে। এরপর আছে আমাদের রিপ্লেনিশিং সিরিজে কিছু প্রোডাক্ট আছে, যেমন আমাদের আছে চিলড্রেন ক্যালসিয়াম, যে সমস্ত বাচ্চারা অতিরিক্ত চঞ্চল প্রকৃতির, মেজাজ গরম, বাসার খাওয়া দাওয়া করতে চায় না, বাজারে খাবার প্রতি আকর্ষণ বেশি, তাদের জন্য এই ক্যালসিয়াম। এবং এটা আপনারা হয়তো ভয় পাবেন যে আমার বাচ্চারা খাওয়া দাওয়ার কোনো ক্ষতি হয় কিনা, এটা যেটা দিয়ে তৈরি এটা শুনলে আপনি বুঝবেন কোনো ক্ষতি নেই। এটা মঙ্গোলিয়ার গরুর দুধ, পাখির ডিমের কুসুম আর সকালবেলার কুয়াশা, এগুলা থেকে ক্যালসিয়াম তৈরি। সবচেয়ে বাচ্চাদের জন্য সবচেয়ে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ক্যালসিয়াম, স্বর্ণপদক প্রাপ্ত ক্যালসিয়াম, ওয়ার্ল্ডের 6বার স্বর্ণপদক পাইছে আমাদের ক্যালসিয়াম গুলো। ওকে, এরপর আছে আমাদের সবার জন্য যাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা আছে বা যারা জয়েন্টে ব্যথা, তাদের জন্য এই ক্যালসিয়ামটা কাজ করে, ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যার জন্য কাজ করে। এটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য। এটা একটা প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটা মানুষের দরকার। বাংলাদেশের 99% পুরুষ এবং মহিলার হরমোনাল সমস্যা, সেক্সুয়াল সমস্যা, বাচ্চা কাচ্চা হচ্ছে না, অল্প বয়সে ছাপ পড়ে যায়, চুল পড়ে যায়, হ্যাঁ। তারপরে কিছু লোক আছে খাওয়া দাওয়া ছেড়ে দিছে, এরপরে শুধু মোটা হয়, খায় না কিন্তু জাম্বুর মতো ভুলতেছে, টেলিসামা দেওয়ার জন্য আপনার চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবে টেলিসামা দিতেছে না। এটা জিঙ্কের সমস্যা। আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেও যদি না শুকান, আপনি বুঝবেন যে আপনার জিঙ্কের সমস্যা আছে। আপনি জিঙ্কটা খান, এরপর আপনি একটু ডায়েট করলে দেখবেন আপনি শুকানো শুরু করে দিচ্ছেন। আরেকটা হচ্ছে কিছু আছে টেলিসামা ডেইলি 6 বেলা ভাত খায়, একটু জাম্বু হওয়ার জন্য, কিন্তু টেলিসামাতে কোনোভাবে জাম্বু হইতেছে না, তারও একই সমস্যা, এই জিঙ্কের সমস্যা। অনেকে থাইরয়েডের সমস্যা হয়। জিঙ্ককে বলা হয় ফ্লাওয়ার অফ লাইফ, জীবনের ফুল। আপনি যদি লাইফটাকে এনজয় করতে চান, আপনাকে জিঙ্ক খেতে হবে। অনেকে দেখবেন বাইরের সবার সাথে কথাবার্তা বলে, বাসার বউ কথা বলে বেশি কথা বলে, সুপ্তা কথা, মানে বোর কথা ভালো লাগে না, আনরোমান্টিক, জিঙ্কের সমস্যা। জিঙ্ক খেলে আপনার মন ফুরফুরে থাকবে, সবকিছু ভালো লাগবে আপনার কাছে। ওকে, এরপর আছে লেসিথিন। যাদের মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা, কথা মনে রাখতে পারে না, স্মরণশক্তি কমে গেছে, হ্যাঁ, এই ম্যাডামটা দেখবেন তরকারি মধ্যে লবণ দিয়ে আবার দেয়, গরম মধ্যে তালা মারি, এসে রাস্তা তালা মারি নেই, আওয়াজ হয় তালা কন্যার মারছি, সাথে শুধু বাসার মধ্যে খোঁজে, এটা রাখি এটা খোঁজে, ওইটা রাখি এটা খোঁজে, শুধু খোঁজার উপরে আছে, ভুলে যায়। আমরা এটাকে রোগ মানে, এটা একটা রোগ, ব্রেনের লেসিথিন ক্ষয় হয়ে গেলে এটা হয়। এবং বৃদ্ধ মানুষগুলো চিল্লাচিল্লি করে সারাদিন বাসায়, আমরা বলি যে বুড়ে বেশি কথা করে, লেসিথিন ক্ষয় হয়ে গেছে। আমাদের ব্রেনটা লেসিথিন দিয়ে তৈরি, লেসিথিনের শর্ট পড়লে মূলত সমস্যা। আমাদেরকে বলছিল কেউ যদি 60 বছর বয়সে লেসিথিন খায়, তার ব্রেনটা 20-25 বছর বয়সে এটা মানুষের মতো কাজ করবে। আপনারা প্রত্যেকটা মানুষের একটা অনুরোধ থাকবে, আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছেন, মাস্ট বি, যদি এখন স্টকে নাই, শেষ হয়ে গেছে, আমার কথা লাভ নেই, আবার ঢুকতেছে, ঢুকলে লেসিথিনটা সবাই খাবেন, কারণ আপনার ব্রেন যদি সঠিকভাবে কাজ করে, আপনার পুরো বডি সঠিকভাবে কাজ করে। ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে হবে, আর লেসিথিনটার কাজ হচ্ছে টোটালি ব্রেনের উপর কাজ করে, আপনার ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে। ওকে, এরপর আছে আমাদের শক্তিশালীকরণ আছে, যেমন কর্ডিসেপস। যারা অ্যাজমা রোগ, আপনাদের পরিচিত অনেক আছে, দেখবেন শ্বাসকষ্টের ব্যথাটা খুব কষ্ট করে, এখন ইনহেলার মিলার কত কিছু ব্যবহার করে, আপনি ওনার কর্ডিসেপসটা দিয়েন, ওনাকে আর এই শীতে ইনহেলার ব্যবহার করা লাগবে ইনশাআল্লাহ। ইনহেলার, যে ভেন্টিলেশন, কত কাহিনী করতেছে শ্বাসকষ্টটা ভালো করার জন্য, আপনি শুধু কর্ডিসেপসটা দেন, কর্ডিসেপসটাই তাকে এগুলো থেকে মুক্ত করবে। সে যারা অ্যাজমা রোগী, শ্বাসকষ্ট রোগী, কিডনি রোগী, হ্যাঁ, যাদের শরীরের ঠান্ডা বেশি লাগে, কিছু লোক আছে অতিরিক্ত শীত লাগে, তাদের এই কর্ডিসেপসটা আপনার বডিটাকে গরম রাখবে। এবং এই কর্ডিসেপস হচ্ছে যৌবন ধরে রাখে, কি ধরে রাখে? আগের কালে রাজা বাচ্চারা 6-7টা বিয়ে করতো, এতগুলা বরণি কেন, এই কর্ডিসেপসের বড়া খাইতো, কর্ডিসেপসের স্যুপ খাইতো, এটা আপনাকে ইয়াং লাগবে এই কর্ডিসেপস। ওকে, এরপরে স্পিরুলিনা, সকল ভিটামিনের উপাদান আছে স্পিরুলিনার মধ্যে। এরপরে সেল রিজুভিনেশন, আমাদের দেহের কোষগুলোকে অ্যাক্টিভ করে। এরপরে গ্রেপ এক্সট্রাক্ট, এটাকে বলা হয় গোল্ডেন প্রোডাক্ট, কালো আঙ্গুর থেকে তৈরি। আপনার যাদের হার্ট উইক, হার্টকে স্ট্রং করবে, যাদের হার্টের ব্লক পরিষ্কার করবে। এবং একই সাথে এটা হচ্ছে আমাদের অ্যালার্জির জন্য, যাদের স্কিন অ্যালার্জি আছে, এটা অ্যালার্জি রোগী পুনরায় আবার সবকিছু খাইতে পারবে। অ্যালার্জি রোগী আবার সে গরু মাংস, চিংড়ি মাছ সব খাবে, কিন্তু অ্যালার্জি থাকবে না। এই প্রোডাক্টটা হচ্ছে অ্যালার্জি রোগীকে একদম সাধারণ স্বাভাবিক জীবনে নিয়ে আসে, অ্যালার্জি রোগীকে। এটা আর আসবে না। এটার পরিবর্তে আরেকটা আসতেছে ডায়াবেটিস রোগীদের জন্য, কার্বোলক। কি? কার্বোহাইড্রেটকে লক করে দিব, মানে ডায়াবেটিস আর বাড়বেই না। ডায়াবেটিস 5 মানে 5, ডায়াবেটিস রোগী ভাত খাবে কিন্তু ডায়াবেটিস বাড়বে না। এই ঢুকতেছে, হয়তো এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম পোর্টে আছে ডায়াবেটিস রোগী, আজ থেকে 2 বছর আগে বাংলাদেশের প্রোডাক্ট আসছিল, আমাদের 30 জন ডায়াবেটিস রোগীর উপর অ্যাপ্লাই করছিল। প্রত্যেকে বলছে খাওয়ার পর তার ডায়াবেটিস আর 5 এর উপরে কখনো উঠেনি, মানে এটার নাম হচ্ছে কার্বোলক।
কি কার্বোহাইড্রেটকে লক করে দেবে, এটা আর বাড়বে না। ডায়াবেটিস কন্ট্রোল। ওকে, এরপর আছে আমাদের ব্যালেন্সিং সিরিজে অনেকগুলো প্রোডাক্ট আছে। যেমন বিসিএম মেশিন আছে, অত্যন্ত উপকারী একটা মেশিন। বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে এই মেশিনটা দরকার। আমি মনে করি অনেকে স্বর্ণ কিনে না, ডাইনিং টেবিল কিনে না, খাট কিনে না, ফ্রিজ কিনে না, এই সবগুলো তার যত উপকার করে এই এক মেশিন তার চেয়ে বেশি উপকার করে। খাট না কিনে মেশিন কিনে উচিত। এগুলো নিয়ে পরবর্তী ট্রেনিং আমি আলোচনা করবো, যখন আপনারা ডিস্ট্রিবিউটর হবেন, যখন প্রোডাক্ট ট্রেনিং হবে। আমি শুধু এক কথা বলছি, গরমে ফ্রিজ, এসি, খাট, টেবিল এগুলো সব না কিনে মেশিন কিনে উচিত। বলবেন আপনি কিনছেন নি? আমি 2016 সাল থেকে ব্যবহার করি মেশিন, একটা না দুইটা। আমার ঢাকা বাসায় একটা রাখছি, আমার গ্রামের বাড়িতে একটা আছে। গ্রামের বাড়িতে আমি 6 মাসে একবার যাই, 4-5 দিন থাকি, তখন আমি ব্যবহার করার জন্য রেখে দিচ্ছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে এটার উপর 10 মিনিট, ঘুমাইতে যাওয়ার আগে 10 মিনিট। এটা ডেইলি আমার 2 বেলা, এটা আমার কমন। এটা আমি ব্যবহার করি, ভাত না খাই থাকতে পারি, কিন্তু এই মেশিন আমি ব্যবহার করলে আমার বডিটা পুরো হালকা হয়েছে। যে আমাদের অফিসে আছে, আপনারা ব্যবসায়ী ব্যবহার করতে পারবেন, কোনো কোন জায়গাতে আসতে বলো, আপনারা আবার নামাজের পরে 2-4-5 মিনিট করে ব্যবহার করে দেখুন। ওই একবার ব্যবহার করলে আপনি বুঝবেন যে কিছু একটা হইতেছে শরীরের ভিতরে। ওকে, ব্লাড সার্কুলার ব্রেসলেট আছে, এরপরে আমাদের প্রেসার কন্ট্রোল করার মেশিন আছে, কফি, যাদের কফি খাওয়ার অভ্যাস আছে। আর পেস্টটা আপনারা জানেন, পেস্ট নিয়ে আর ওয়াশ করলেন না, চমৎকার একটা টুথপেস্ট। কারা কারা ব্যবহার করছেন? খুবই ফালতু, তাই না? ইয়েস, পেস্টটা খুবই ফালতু। একসাথে ঘুম থেকে উঠে কয় ইয়েস, পেস্টটা খুবই ফালতু। অনেকক্ষণ আগে ঘুমাইছে। টুথপেস্টটা কেমন? কেউ কোনো উপকার পাইছেন? একটা উপকার বলেন তো, যে আমি এই উপকারটা পাইছি। দাঁত থেকে রক্ত বের হতো, সেটা আমি 3 মাস ধরে ইউজ করে এখন আর রক্ত বের হয় না। আর প্লাস গ্যাস্ট্রিকটা থেকে আমি নিরাময়, 3 মাস আমি গ্যাস্ট্রিকের ওষুধ ইউজ করি না। 22টা রোগের জন্য কাজ করে। কয়টা রোগ? 22টা। ধরেন কারো যদি দাঁত নড়ে, ওই নড়া দাঁত বসে দিব। আর আপনি দাঁত নিয়ে কবর যেতে পারবেন। হ্যাঁ, তখন দাঁতের কাছে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। এই আর জীবন দশায় দাঁত নিয়ে আপনার কষ্ট শেষ। এই টুথপেস্টটা ইউজ করলে ডায়রিয়া আমশার জন্য উপকারী। ডায়রিয়া আমশালে কুসুম গরম এগুলো খাই ফেলবেন, দাউদ একজিমে লাগিয়ে দিবেন, ব্যথা জায়গা লাগিয়ে দিবেন, কাটা গেলে লাগিয়ে দিবেন, পুড়ে গেলে লাগিয়ে দিবেন। হ্যাঁ, এইভাবে 22টারও বেশি রোগের জন্য কাজ করে টুথপেস্ট। এরপর হচ্ছে আমাদের সাবান আছে, প্রাকৃতিক সাবান, শ্যাম্পু, কন্ডিশনার। এগুলার প্রত্যেকটা যদি আমি আলোচনা করি, বুঝছেন আপনারা, এগুলা মানে এগুলা এত চমৎকার, এগুলো সবগুলো সাইন্টিফিক ব্যাখ্যা আছে। বাজারের সাবান কি দিয়ে তৈরি, এই সাবান কি দিয়ে তৈরি, বাজারের শ্যাম্পু কি দিয়ে তৈরি, এই শ্যাম্পু কি দিয়ে তৈরি, ও শুনলে আপনি বুঝবেন যে আমাদের সাবান এটা ব্যবহার করা উচিত। এই শ্যাম্পু কন্ডিশনার হচ্ছে ধানের ফুলের নির্যাস, জিঞ্জার মানে আদা আর দারচিনি, এগুলো দিয়ে তৈরি শ্যাম্পু কন্ডিশনার। তারপরে জানেন আদা দারচিনিতে এমনিতে অ্যান্টিবায়োটিক, স্কিনের জন্য খুব উপকারী। এগুলোর উপর ট্রেনিং এ ছাত্ররা পরবর্তীতে জানতে পারবে যে এই যে ধানের ফুলের কাজ কি, তারপরে আপনার জিঞ্জার মানে আদার কাজ কি, দারচিনির কাজ কি, কিভাবে এটা আপনার চুলের যত্ন নেবে, এগুলো নিয়ে আলাদা ডিটেইলস আলোচনা আছে। ওকে, সেগুলো আমরা ট্রেনিং আলোচনা করব। শাওয়ার জেল, অলিভ শাওয়ার জেল, তারপরে কসমেটিক্স, এই যে ফেস ওয়াশ, ক্রিম, টোনার, হ্যাঁ এগুলো ন্যাচারাল। কিন্তু জাপান এবং কোরিয়া এই দুটো কিন্তু কসমেটিক্সের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। এই জাপানি প্রযুক্তি, জাপান এবং কোরিয়ার যৌথ প্রযুক্তিতে এই কসমেটিক্সটা তৈরি। ব্রাইটেনিং ফেস ওয়াশ, ব্রাইটেনিং ক্রিম এবং ন্যাচারাল, সম্পূর্ণ ন্যাচারাল। বাংলাদেশের মহিলারা দেখবেন 30 বছর বয়স পর্যন্ত বাজারে কসমেটিক্স ব্যবহার করে থাকে ক্যাটরিনা, 30-এর পরে হয়ে যায় জরিনা। টাকা লাগা চিন্তা হয়েছে এরা বাজারে সস্তা মানে কসমেটিক্স ব্যবহার করার কারণে। এটা খুবই উপকারী, আপনাকে ব্রাইট করবে এবং আপনার স্কিনের যত্ন নেবে। এরপরে আমাদের জন্য উন্নত মানের একটা ন্যাপকিন আছে এবং এই প্রোডাক্টগুলোর অসংখ্য সার্টিফিকেট আছে। পৃথিবীর এমন কোনো সনদ, এমন কোনো সার্টিফিকেট নাই যেটা আমাদের কোম্পানি পায় নাই। এবং বাংলাদেশের পরপর 3বার বাংলাদেশ সরকারকে সেরা ব্যাট প্রদানকারী কোম্পানি পুরস্কার দিয়েছে আমাদের কোম্পানি বাংলাদেশ সরকারের কাছ থেকে। তাহলে বলেন প্রোডাক্টগুলো কেমন? এমন কোন মানুষ নাই যার জন্য প্রোডাক্টগুলো দরকার নেই, সবার দরকার এই প্রোডাক্টগুলো, নাকি? তাহলে আমাদের কোম্পানি বলছে কেউ যদি আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে তাহলে সেখানে থেকে সম্পদ পাবে। আচ্ছা, টাকা কি আমাদের জীবনে দরকার আছে? কি কারণে দরকার? সব কারণে, সব কারণে দরকার। আমাদের বর্তমান লাইফটা কেমন বলেন? খুব খারাপ। মানি ব্যাগের কি অবস্থা? যেহেতু টাকা পয়সা নেই, সারাদিন বাসায় কি চলে বল লাগে? স্বাস্থ্যের কি অবস্থা এবং ভবিষ্যতে কি অবস্থা আছে? আচ্ছা, আমরা কি সারা জীবন এভাবে কাটাতে চাই না এই জীবন থেকে মুক্তি চাই? তাহলে আমরা কেমন জীবন চাই? ভালো স্বাস্থ্য চাই, সময়ের স্বাধীনতা চাই, অর্থনৈতিক মুক্তি চাই, একটা
গাড়ি, একটা মাঝে মাঝে ভ্রমণ। আগামী 10 বছরের মধ্যে এই স্বপ্নগুলোকে পূরণ করতে চান কে কে? স্বপ্ন দেখার পরে স্বপ্ন পূরণ করার জন্য কি দরকার? একটা পথ দরকার। স্বপ্ন, ধরেন আপনি স্বপ্ন দেখছেন কক্সবাজার যাবেন, কোথায় যাবেন? তাহলে এখন কক্সবাজার দিলে কি লাগবে? একটা রাস্তা লাগবে। কি লাগবে? রাস্তা লাগবে, এই লাগবে। ঠিক একই রকম স্বপ্ন দেখার পর স্বপ্ন পূরণের জন্য একটা সঠিক রাস্তা দরকার। তাহলে আমাদের কোম্পানি বলছে যে আপনাদের যাদের এই স্বপ্ন আছে, ইনশাআল্লাহ আগামী 10 বছর আমি স্বপ্নগুলো পূরণ করতে চাই। আপনার যদি মনে হয় যে আমার কাছে আর কোনো রাস্তা নাই, তাহলে আমি বলবো এই রাস্তাটাকে বেছে নিন। আমাদের কোম্পানি বলছে, আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যান দিয়েছে, কেউ যদি মার্কেটিং প্ল্যানটাকে ফলো করে কাজ করে তাহলে এখান থেকে সে তার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে। আমাদের কোম্পানির সাথে কাজ করতে আপনার 2 কপি ছবি লাগবে। কি লাগবে? 2 কপি ছবি, এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি। সাথে আমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই ফর্মটা ফিল আপ করলে আপনি আমাদের কোম্পানির সদস্য হয়ে যাবেন। কি হয়ে যাবেন? এরপর থেকে আপনি আমাদের যে কোনো প্রোডাক্ট ক্রয় করে ইউজ করতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি ডিলারশিপ দিব, আমি কোম্পানির সাথে ব্যবসা করব, কি করব? তাহলে আপনাকে ডিলারশিপ নিতে হবে। কি নিতে হবে? ডিলারশিপ নিতে হবে। যেমন ওয়ালটন স্যামসাং এর সাথে ব্যবসা করতে ডিলারশিপ লাগে না? এইটা ওয়ালটন স্যামসাং এর মতো একটা সেলস এন্ড মার্কেটিং কোম্পানি। তাহলে এদের সাথে ব্যবসা করতে কি লাগবে? ডিলারশিপ লাগবে। তাহলে শুধু পার্থক্য হচ্ছে আপনি ওয়ালটন স্যামসাং এ ব্যবসা করতে গেলে 20-30 লাখ টাকার নিচে ব্যবসা করতে পারবেন না। কিন্তু এখানে আপনি বিজনেসটা শুরু করতে পারতেছেন মাত্র $1200। কত ডলার? $1,35,600। আচ্ছা, $1,35,600 টাকা দিয়ে দুবাই যাওয়া যাবে? সৌদি আরব যাওয়া যাবে? ইতালি যাওয়া যাবে? আমেরিকা যাওয়া যাবে? সরকারি চাকরি ঘুষ দেওয়া যাবে না? 1,35,000 দিয়ে সরকারি চাকরি পাওয়া যাবে? তাও নেই। ঢাকা শহর কোনো ব্যবসা করতে পারবেন 1,35,000 দিয়ে? নাই। তাহলে মাত্র 1 লক্ষ, আমি শুরু করছিলাম 1,08,000 টাকা দিয়ে। কত দিয়ে? 2016 সালে, কারণ তখন ডলারের দাম ছিল 79 টাকা, যার জন্য তখন $1200 দাম পড়ছিল 1,08,000 টাকা। তাহলে আমি কোম্পানিকে 1,08,000 টাকা জমা দিছি, কোম্পানি আমাকে সাথে সাথে 1,08,000 টাকার প্রোডাক্ট দিয়েছে। এই প্রোডাক্টটা যেটা আমার আইবিএস সমস্যা ছিল, মানে আমার হচ্ছে হজম শক্তির সমস্যা ছিল, আমার আইবিএস প্রবলেম ছিল, আমার অ্যালার্জি প্রবলেম ছিল। তা আমার আম্মার মেরুদণ্ডের হাড় ক্ষয় ছিল। যেহেতু আমাদের ফ্যামিলির লোক অসুস্থ ছিল, আমি 1,08,000 টাকার প্রোডাক্ট পুরোটা খাই ফেলছি। তাহলে যে পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছে, পুঁজি খাই ফেলছি। 1,08,000 টাকার প্রোডাক্ট কিনছি, প্রোডাক্ট খাই ফেলছি। তাহলে ব্যবসা তো লাল বাতি চলে যাওয়ার কথা। এরপর কাজ করে এই পর্যন্ত 5 কোটি টাকা ইনকাম করছি। শুধু ট্যুর বাবদ পাইছি 51 লাখ, গাড়ি বাবদ পাইছি 40 লাখ। শুরু করছি ব্যবসা কত টাকা দিয়ে? 1 লাখ টাকা। তাও দেখাই ফেলছি। তাও এই টাকা কয়বার দিছি? পুরা জন্মে এই একবারই। ওই সে নূহ নবীর আমলে 2016 সালে 1 লাখ টাকা দিয়েছি। বিশ্বাস করেন, এরপর এখন তো কোম্পানি আমার আর একটা কথাও লাগে না। তার মানে এখানে আপনি দিবেন একবার, যাই দেন একবার, দ্বিতীয়বার আর টাকা দেওয়ার সিস্টেম নেই। আপনি আমি দিব, আপনি কেন দিবেন? দরকার নেই। তাহলে সারা জীবনে কয়বার দিবেন? আপনি যদি সৌদি আরব যান, প্রতি বছর আকামা করা লাগে, দুবাই গেলেও করা লাগে, আকামা করতে 1-1.5 লাখ টাকা লাগে। তাহলে এখানে বিষয়টা এমন না যে আপনি 6 মাস পর পর রিনিউ করবেন, যে এখানে 6 মাস পর 1 বছর পর পর আপনারা টাকা দিতে হবে, কোনো সিস্টেম নাই। যাই দেন একবার। যদি আপনি বলেন যে ধরা খাইছি, ও তাও একবারই, যাই করেন একবারই, বারবার। তাহলে দিবেন কয়বার? একবার। নিবেন কয়বার? আপনি বাইরে যাওয়ার ব্যবসা করলে আপনার প্রতি মাসে ইনভেস্টমেন্ট করতে হবে। ব্যবসাতে ইনভেস্ট করা লাগে না প্রতি মাসে? মাল উঠাও, মাল বেচো, মাল উঠাও, মাল বেচো, এই মাল উঠাইতে টাকা, আবার বেচতে টাকা, ভালো উঠাও, ভালো দাম শেষ। মানে একবার আমি দিছি, একবার পাচ্ছি না। তাহলে আপনি যখনই 1,35,600 টাকা জমা দিবেন, আপনি এখান থেকে প্রোডাক্ট পাবেন 1,69,000 টাকা। মানে কেনার উপরে আপনার 33,000 টাকা লাভ। টাকা দিলেন 1,35,000। এই বিষয়টা এমন না যে পণ্য এটা আপনি 6 মাস পরে পাইবেন, সাথে সাথে। কখন দিবে প্রোডাক্ট? সাথে সাথে 1,000 টাকা 1,000 প্রোডাক্ট। তাহলে আপনি 1,35,000 দিবেন, 1,69,000 এর মাল পাইবেন। আপনার কি হারানোর কোনো সম্ভাবনা আছে? না। লস করার সম্ভাবনা আছে? না। সাথে আপনি আবার একটা কক্সবাজার ট্যুর পেবেন। এই যে কক্সবাজার ট্যুরের জন্য আপনার 6 মাস ওয়েট করা লাগবে না। এই জানুয়ারির 5 তারিখ, জানুয়ারি 5, 6, 7, 8 আমরা কক্সবাজার থাকবো। তাহলে 3 রাত 4 দিন কক্সবাজার থাকা, খাওয়া, ঘোরা, আমাদের কোম্পানির প্রোগ্রাম সব ফ্রি। যদি কোনো কারণে না যাইতে পারেন, তাহলে 12,000 টাকা ক্যাশ পেয়ে যাবেন। ঈদের উপরে শুক্রবার
লস নাই। একটা তো তার উপরে শুক্রবার পড়ে গেছে, তো কক্সবাজার ট্যুরে আছে না। কেউ যদি আজকে কালকের মধ্যে করতে পারেন তারা বিমানে যেতে পারবে, আর কেউ যদি এর পরের দিন চলে যান রোববার, সেখানে আপনারা বাসে আসা যাওয়া করতে হবে। স্লিপার বাসে যাবেন, স্লিপার বাসে আসবেন, সেখানে 3 দিন 4 দিন থাকবেন, খাবেন, ঘুরবেন। কথা কি বুঝতে পারছি আমরা? তাহলে এখানে যদি একটা লোক ব্যবসাটা শুরু করে তাকে 1 টাকা হারানোর কোনো চান্স আছে? না। কথা বলে না। নাথিং। আপনি যে টাকা দিয়ে শুরু করতেছেন 1,35,000 দিয়ে, আজ থেকে 2 বছর পর দেখবেন যে আপনার মাসে 1,35,000 ইনকাম আসে। কোনো ব্যাপার না। তাহলে যখনই আপনি এখানে 1,35,000 টা প্রোডাক্ট ক্রয় করবেন, কোম্পানি আপনাকে ইন্টারন্যাশনাল র্যাঙ্ক দিবে 4 স্টার। কোন স্টার? 4 স্টার। এরপর থেকে আপনি যত টাকার পণ্য ক্রয় বিক্রয় করবেন সেখানে আপনি বোনাস পাবেন কত পার্সেন্ট? 8%। এখন ধরুন আপনি 1,35,000 এর প্রোডাক্ট ক্রয় করলেন, এখান থেকে আপনি কিছু প্রোডাক্ট নিজে ব্যবহার করলেন, করে দেখলেন যে প্রোডাক্টগুলো খুবই ভালো। পাশাপাশি আপনি আমাদের কিছু ট্রেনিং করলেন, এই যে কালকের পরশু আমাদের ট্রেনিং আছে, যারা একটু প্রফেশনালি কাজটা সিরিয়াসলি করতে চান কালকে পরশু ট্রেনিং করলেন, তাহলে আরো ডিটেইলস জানতে পারবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কিভাবে আপনি সফল হবেন, পুরো রাস্তাটা আপনার জানা হয়ে যাবে। তাহলে যখন আপনি ট্রেনিং করে জানতে পারেন এখানে বিভিন্ন রকমের সমাধান আছে। এখন আপনার খালা অসুস্থ, আপনি তাকে নিয়ে আসবেন না? চাচি অসুস্থ, নিয়ে আসবেন না? আচ্ছা, তারা যখন এখানে এসে দেখবে যে আমি সারা জীবন ওষুধ খাইতেছি, ওষুধ খাইলে কমে, না খাইলে আবার দেখা দেয়, তারা কি করবে? যখন শুনবে এখানে 3 থেকে 6 মাস খাইলে সুস্থ হয়ে যাবে, সে কি খাবে না? তাহলে আপনার সেল হয়ে গেল না? এইভাবে যখন আপনার টোটাল সেল হবে $4,000, কত ডলার? তখন আপনার র্যাঙ্ক হবে 5 স্টার। এরপর থেকে আপনি বোনাস পাবেন কত পার্সেন্ট? 21%। যখন টোটাল সেল হবে $12,000, আপনার র্যাঙ্ক হবে 6 স্টার। আপনি যখন পাবেন 25%, যখন টোটাল সেল হবে $50,000, আপনার র্যাঙ্ক হবে 7 স্টার। আপনি তখন পাবেন 29%। এখন ধরুন আপনি আমাদের সাথে এখান থেকে কাজটা শুরু করলেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে কি হলেন? 7 হয়ে গেলেন। কিভাবে? $50,000 প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে। এটা আপনি চাইলে একা বিক্রি করতে পারেন, আবার আপনি চাইলে টিম ওয়ার্ক করে করতে পারেন। একা করলে আপনার সময় লাগবে বেশি, টিম ওয়ার্ক করে করলে সময় লাগবে কম। আর মার্কেটিং কখনো একা হয় না, মার্কেটিং করতে হয় টিমের মাধ্যমে। টিমের মাধ্যমে কি হলো? আপনি শুরু করলেন, আপনি ট্রেনিং করলেন, করার পর এবার আপনার পরিচিত অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা একটা কর্ম খুঁজতেছে, পাচ্ছে না, অনেকে চাকরি করে ভালো নেই, পাশাপাশি এটা ভালো একটা কিছু খুঁজতেছে, আপনি এরকম আপনার পরিচিত 10, 15, 20 জন ব্যক্তিকে আমাদের সাথে পরিচয় করে দিবেন। এটা কি কঠিন কাজ না সহজ কাজ? আপনি এসে আমাদের সাথে পরিচয় করে দিবেন, আমরা আপনার হয়ে তাকে বুঝাবো, কারণ আপনি তো বুঝাইতে পারবেন না। তাহলে আপনি আইনে পরিচয় করে দিবেন, আমরা তাকে বুঝাবো। এখন আপনার পরিচিত 10, 15 জনকে আমাদের সাথে পরিচয় করানোর পর, আপনার তার সাথে বোঝানোর পরে, আপনার পরিচিত লোকের মধ্যে 2টা গ্রুপ আছে। একটা হচ্ছে আবু জাহেল গ্রুপের সদস্য। কোন গ্রুপের সদস্য? আবু জাহেল। অবিশ্বাসী, এটা বাতিল, এগুলো মাথা কামায় লাভ নেই, এটা বাতিল গোষ্ঠীর লোক। আবার আবু বকর সদস্য তো আছে, বিশ্বাসী তো আছে। আপনার এক আত্মীয়, সে সবকিছু দেখার পরে সে চিন্তা করলো না আমি ব্যবসাটা করবো। তাহলে আপনার এক আত্মীয় আপনার সাথে কাজটা শুরু করলো, আরেকজন বন্ধু কাজটা শুরু করলো, আরেকজন পরিচিত লোক কাজটা শুরু করলো, আপনার আরেকজন আত্মীয় আপনার সাথে কাজটা শুরু করলো। যখনই আপনার এই কাজটা হয়ে যাবে, আপনি ধরবেন এই ব্যবসা সফল হওয়ার জন্য আপনার 90% কাজ শেষ, আর 10% কাজ বাকি। কাজটা কি জানেন? এই লোকগুলোকে একটু ভালো করে ট্রেনিং করে ব্যবসাটা শিখিয়ে দিবেন। আচ্ছা, এরা যখন ট্রেনিং করে ব্যবসাটা শিখবে, এরা সবাই আপনার ডিলার, এরা সবাই কি? এরা আপনার ডিলার। এবার এরা যখন সবাই ট্রেনিং করে ব্যবসাটা বুঝে ফেলবে, এরা যখন দেখবে এখান থেকে সফল হওয়া যায়, ওরা কি কাজ করবে না? কার জন্য কাজ করবে? নিজের জন্য। তো সে তার নিজের জন্য কাজ করলে আপনার কি হয়ে যাবে? আপনার কাজ হয়ে যাবে। এরা সবাই যখন কাজ করে 5 হবে, আপনি কি হবেন? 6। এরা যখন সবাই 6, আপনি কি হবেন? 7। এরা সবাই যখন 7 হবে, আপনি কি হবেন? 8। সিম্পল। কাজটা তো আপনার একা না, টিমের কাজ। এখন এই পর্যন্ত আসলে ধরো কোনো কারণে আপনি অসুস্থ, হাসপাতাল শুয়ে আছেন, বা একটা অ্যাক্সিডেন্ট করে আপনার হাত পা চলে গেছে, আপনার কথা ব্যবসা করলে ব্যবসা থাকবে? চাকরি করলে চাকরি থাকবে? তা আমি একটা হাসপাতাল শুয়ে আছি, টিম কি আমাদের সাথে যে হাসপাতাল শুয়ে থাকবে? এরা সবাই কাজ করবে, আপনি হাসপাতাল শুয়ে থাকলে আপনার ইনকাম মতো নেই। ইভেন আপনার তো মারা যেতে পারে, মারা গেলে তো সকল ইনকাম শেষ। আপনি বর্তমানে ইনকাম করে সংসার চালাতে কষ্ট হয়, আপনি মারা গেলে আপনার ফ্যামিলি কোথায় যাবে? তাহলে আপনি মারা গেলাম, এই লোকগুলোকে আপনার সাথে কবরে চলে যাবে? এরা সবাই কাজ করবে। আপনি মারা গেলে আপনি যাকে নমিনি দিবেন, আজীবন একটা ইনকাম। আমার কথাই বলি, আমি 4 জন দিয়ে শুরু করছি, আমার আন্ডার এখন সারা বাংলাদেশে 16,000 মানুষ। কত হাজার? 16,000। আমি চিনিও না, আমি চিনার প্রমাণ আছে আপনাদের কাউকে আমি চিনি। তা আপনারা যেভাবে আসছেন এইভাবে আমার টিমে 16,000 মানুষ আসছে। এখন আমি দেশে থাকি, বিদেশ থাকি, ইনকাম বন্ধ নেই। এই গত মাসে তো দুবাই ছিলাম, এর আগের মাসে চায়না ছিলাম, প্রতি মাসে তো আমি 8-10 দিন দেশের বাইরে থাকি। কিন্তু আমি দেশের বাইরে থাকলে আমার ইনকাম বন্ধ নাই। কারণ কি? সৈনিকরা খেলা চালাইতেছে না, সবাই চাইতেছে আমার জায়গা আসতে, কারণ বছর জায়গা গেলে 10-12 লাখ টাকা ইনকাম। না, আপনারা তো নতুন মানুষ, আপনারা জানেন না, এরা তো কাজ থেকে দেখা মানে ওরা জানা যে একটু কষ্ট করতে পারলে বছরের জায়গাটা টাচ করতে পারলেই আমার মাসে 10 থেকে 12 লাখ টাকা ইনকাম।
আর ওরা কাজ করতেছে। এখন আমি যদি মারাও যাই, আমার ফ্যামিলি প্রত্যেক মাসে 10 থেকে 15 টাকা ডে বাই ডে বাড়বে, এটা কমার কোনো সিস্টেম নেই। এই জন্য আমি মনে করি আপনি যাই করেন না কেন, মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাই করুক না কেন, পাশাপাশি তাদের কাজটা করা উচিত। যেহেতু সব কাজের পাশাপাশি করা যায়, তো করতে সমস্যা কি? আপনি আজকে 1 ঘন্টা, কালকে 2 ঘন্টা, পরশু 1 ঘন্টা, 3 ঘন্টা, একটা কথা আছে, ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আপনি আজকে 1 ঘন্টা, কালকে 2 ঘন্টা, পরশু 3 ঘন্টা করে দেখবেন 1 বছর পরে আমরা একটা বড় টিম হয়ে গেছে। তখন ডে বাই ডে দেখবে যে আপনার ডেভেলপমেন্ট, 2-3 বছর পর দেখবে যে আপনার মাসে এখানে 1 লাখ টাকা ইনকাম আসছে, শেষ, ইজি। আর এখানে তো আপনার বারবার টাকা দেওয়া লাগতেছে না, আপনার তো এখানে হারানোর কিছু নাই, লস খাওয়ার কিছু নাই। আর ব্যবসাটা শুরু করতে 50 লাখ টাকা তো লাগতেছে না, যে ভাই টাকা তো 50 লাখ, এটা হতো না। সবার কন্ট্রোলের মধ্যে আছে, মানে চাইলে একটা মানুষ কাজটা শুরু করতে পারে। তাহলে এরা সবাই 7 হয়েছে, আপনি কি হয়েছেন? ওরা কি 8 হবে না? তার জন্য, তার নিজের জন্য। আপনার টিমে যখন 2 জন ব্যক্তি 8 হবে, কয়জন? 2 জন। তখন আপনি হবেন কোম্পানির ব্রোঞ্জ লায়ন। ব্রোঞ্জ লায়ন মানে হচ্ছে আপনার কোম্পানির শেয়ার হোল্ডার। এই কোম্পানির 224 ব্যবসা করে যা প্রফিট করে, সেখান থেকে আপনাকে 1% প্রফিট দিবে আজীবন। আপনি সারা জীবন পাবেন, আপনার পর ছেলে মেয়ে পাবে, ছেলে মেয়ের পর নাতি পাবে, নাতির ঘরের বুনতি পাবে, বুনতির ঘরের বুনতি পাবে, লাইফ টাইম। প্রতি 3 মাস পর, আমারটাই যদি বলি, প্রতি 3 মাস পর আমার 4 থেকে 5 লক্ষ টাকা আসে। এটা একদম ফাও ইনকাম, মানে কোম্পানির সারা পৃথিবীতে ব্যবসা করে সেটা প্রফিট আমাদের দেয়, এটা আজীবন পাবেন। তো এখানে তো মাসে 1 লাখ করে এভারেজ, 3 মাস পরে যদি 3 লাখ পান, মাসে এভারেজ 1 লাখ লস। এটা কি কোম্পানি ডে বাই ডে বাড়বে? কোম্পানির ব্যবসা যত বড় হবে, আপনার ইনকাম তত বড় হবে। এরপরে ওই পেনশনের মতো আর কি, সরকারি চাকরিতে যখন চাকরি ছাড়া দিয়ে পেনশন পায়, আমরা চাকরি ছাড়া লাগে না, আমরা রানিং থাকতে পেনশন। যখন 3 জন 8 হবে, আপনি হবেন সিলভার লায়ন। যখন 4 জন 8 হবে, আপনি হবেন গোল্ড লায়ন। যখনই আপনি গোল্ড লায়ন হবেন, তখন কোম্পানি আপনাকে একটা গাড়ি দিবে। গাড়ি নিলে গাড়ি নিবেন, আর নাহলে টাকা নিয়ে যা বাড়ি করবেন, যেটা তোর ভালো লাগে। 4 জন 8 হলে আপনি হবেন ডিরেক্টর, সরি 4 জন গোল্ড লায়ন হলে ডিরেক্টর, 4 জন ডিরেক্টর হলে আপনি অনারি ডিরেক্টর। ডিরেক্টর হলে আপনাকে দিবে 70 লাখ টাকা গিফট, আর অনারি ডিরেক্টর হলে আপনাকে দিবে 1 কোটি টাকা গিফট। এগুলো বাড়ি করার জন্য দিবে আর কি। এই হচ্ছে আমাদের একটা বিজনেস প্ল্যান। আপনি শুরু থেকে শুরু করে এখানে আসলে কাজটা হবে টিম ওয়ার্কের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি হয়তো ভাববেন যে ঠিক আছে, সব বুঝলাম, ভালো, আমি কিভাবে কাজটা করব? আমি তো নতুন মানুষ। আর আপনি টেনশন করেন কি জন্য? যিনি আজকে আপনাকে দাওয়াত দিয়েছে, উনি আছে এখানে, উনি কোথায় আছে? উনি চাইছিল আপনাকে এখানে দিবে। এখন আপনি বলছেন আমি তো বুঝি না। আচ্ছা, আপনি বুঝেন না, উনি তো বুঝেন। তার উপর জন্য এরা সবাই তো সিনিয়র, এরা সবাই তো কাজটা জানে। এখন উনি যদি আপনাকে 7 না বানায়, উনি কি 8 হতে পারবে? উনি ব্রোঞ্জ হবে, উনি সিলভার হবে, উনি গোল্ডেন, এরা সবাই আপনাকে হেল্প করবে কিভাবে আপনার টিমটা তৈরি করা যায়, টপ টু বটম সবাই আপনাকে হেল্প করবে। আপনি আমাকে টেনশন করে কিছু না, আপনি জায়গাটা ধরে পড়ে থাকবেন। সবাই এখানে সবাইকে উঠানোর জন্য হেল্প করে, কারণ ওনাকে উঠাইলে আমি উঠবো, আমি উঠলে আবার উনি উঠবে। সবাই সবার প্রতি একটা সহযোগিতার মনোভাব এখানে কাজ করে, বুঝতে পারছেন? এবং এখানে আগে একটা সুবিধা আছে, ধরো যিনি আজকে আপনাকে দাওয়াত দিয়েছে, উনি চাইছিল আপনাকে এখানে দিবে, আপনাকে ওনার সাথে সাথে উঠাই ফেলবে, কিন্তু আপনি বলে বলছেন মিস্টার বাবু, কি বাবু, আপনি বলেন যে আমার একটু সময় নিতে হবে, আমি একটু ভাবতে হবে। আপনি ভাবেন, বলেন যে আমি 7 দিন পাবো, উনি কি আপনাদের তাকায় বসে থাকবে? ওনারা বন্ধু বান্ধব আছে। উনি আরো দিকে বলে, সে বলে আমি আসবো 5 দিন পরে, উনি আরো বলে আমি 3 দিন পরে, উনি আরো বলে আমি কালকেই আসতেছি। তাহলে আপনি কি 7 দিন পরে সেই জায়গা পাবেন না, যিনি 1 দিন পরে নিজে গাইবেন? আপনি আউট। যিনি 1 দিন পরে চিনে কেন, 3 দিন পরে, 5 দিন পরে, আপনি আল্লাহ আল্লাহ করতে করতে 7 দিন পরে আসছেন। আইসা আপনি যখন কাজ শুরু করছেন, আপনি হচ্ছেন 6, উনি হচ্ছে 7, উনি গেছে 8, উনি গেছে কোটিপতি, বললেন? উনি সারা জীবন যত কাজ করে, উনি উপরে বসে সেটা ইনকাম পাবে। তাহলে কোথায় থাকাটা বুদ্ধিমানের কাজ হবে? নিচে না উপরে? যদি শুরু করবেন, এই তলাতে থাকেন কেন, আপনি উপরে থাকেন। এই জন্য প্রোগ্রাম শেষ করে তার মাধ্যমে আসছেন, বলে আবার ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করে একটা ফেস্ট বা একটা সাবান একটা কিছু নিলে আপনার সিলেটে উপরে পড়ে যায়। এরপরে যে করবে সে অটোমেটিক আপনার নিচে। সফল মানুষের ব্যর্থ মানুষের পার্থক্য কি জানেন? সফল মানুষগুলো সঠিক সময় সঠিক কাজ করে, আর ব্যর্থ মানুষগুলো বেঠিক সময় সঠিক কাজ করে। মানে দুজনে সঠিক কাজ করে, একজন ধরে সঠিক সময়, একজন ধরে বেঠিক সময়। এবং পাশাপাশি সেখানে কাজ করার মধ্যে আপনি পাবেন ভ্রমণ। আচ্ছা, আমরা যে 300 থেকে ভ্রমণ করছি, আপনাদের বিশ্বাস হয়? এটা আমাদের ভ্রমণ দেখেন, প্রথম মালয়েশিয়া ভ্রমণ 2016 সালে, ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। এই কোন সেলিব্রেশন আছে? হ্যাঁ, গাড়ি গাড়ি আমাকে গাড়ির চাকা হস্তান্তর করা হচ্ছে। সাজেক ভ্যালি, চায়না, কক্সবাজার, দিল্লি, আবার কক্সবাজার। আপনারা কারা কারা ভ্রমণ পছন্দ করেন? বিশ্বাস করেন, ভ্রমণ করতে তো টায়ার্ড হয়ে যাবেন। এত ভ্রমণ এখানে পাওয়া যাবে, আপনি কাজ করবেন ইনকামের জন্য, কিন্তু ভ্রমণ পাবেন আপনি অটো। এটা এখন আবার চলতেছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ট্যুর।
মালয়েশিয়া সিঙ্গাপুর যারা খুব সহজ একটা সিস্টেম আছে। আপনি 3,60,000 টাকা জমা দিবেন, 3,60,000 টাকার প্রোডাক্ট পাবেন, সাথে আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর ট্যুর পাবেন। সো আপনারা এখানে একটা সুন্দর জীবন তৈরি করতে পারবেন। এই যে আমাদের নেপাল ট্যুর, চায়না ট্যুর, কক্সবাজার, সেন্ট মার্টিন, আবার চায়না, সিঙ্গাপুর, দুবাই, এরপরে কক্সবাজার। এই যে মোটরসাইকেল আমাদের অনেকে মোটরসাইকেল পাইছে কোম্পানি থেকে। আবার কক্সবাজার, সাজেক ভ্যালি, থাইল্যান্ড, আবার কক্সবাজার, আবার চায়না, আবার দুবাই, সৌদি আরব। প্রত্যেক বছর একবার উমরা, প্রত্যেক বছর আপনি একবার উমরা করতে পারবেন, একবার চায়না যেতে পারবেন, আর 2বার 2 দেশ। এই বছরের 4টা ট্রিপ হলো কমন। আর যদি আপনি একটু বেশি যোগ্য হন, যে না আপনি একটু শিক্ষিত বা একটু যোগ্য আছে, তাহলে বিভিন্ন দেশে কোম্পানি যখন ব্যবসা ডেভেলপ করতে যাওয়া করে সেখানে দায়িত্ব দিবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার উমরা। আমি 2বার উমরা করছি আলহামদুলিল্লাহ। এখন আবার আছে, রমজানের আগে আবার উমরা। কক্সবাজার, সাজেক ভ্যালি, আবার চায়না, মালদ্বীপ, জাপান। কোথায়? দেখিলেন জাপান সেরকম একটা দেশ, না গেলে আসলে বলতেন না। জাপানের জীবনে একটা স্বপ্ন দেখে জাপান ট্রিপ করতে যাবেন, ভ্রমণ করার জন্য। জাপান আমি যতগুলো দেশ ঘুরছি, ভ্রমণ করার জন্য জাপান একটা বেস্ট। এত সুশৃঙ্খল জাতি তারা, এত সুন্দর তাদের লাইফ স্টাইল, মানে পুরো জাপানটা একটা ভার্সিটি। শেখার বহু জিনিস আছে। জাপানের প্রতিটা রাস্তায় পড়ালেখা বলতে বই নেয়, শেখা। ওদের মানুষ থেকে শিখবেন, রাস্তা থেকে শিখবেন, সব শুধু শিখবেন। জাপানের মাছ বাগানে, হ্যাঁ, জাপানে আমরা একসাথে সবাই ঘুরছি। 3 যখন শুরু করছি তখন কি এরকম জাপান ট্রিপ হবে এগুলো কখনো আশা করছি? আর খেলা তো শেষ না। হ্যাঁ, এই রমজান ঈদের পরে কোম্পানি আমাদেরকে ফ্রান্স ঘুরাইতে নিয়ে যাবে। কোথায়? ভারতের বহু ছেলে মেয়ে 20 লাখ লয়ে বসে রয়েছে, একটু ইউরোপে ঢুকবে। লিবিয়া সাগর মাগর পাড়ে দিয়ে মাইটের খায়, সব সুন্দর হয়ে যায়। 20 লাখ দিয়ে আবার ভিডিও খায়। আর আমরা যাব ঘুরতে, ইউরোপে যাব ঘুরতে। এরপরে ডিসেম্বরের নাগাদ আরেকটা থাকবে আমেরিকা। এই 26শে ডিসেম্বর নাগাদ হবে আমেরিকা ট্রিপ। আমার কি মনে, আমি আমেরিকায় আমি থাকবো। আমার অনেক বন্ধু, আমি যখন জাপান গেছি কয় এর মনে থাকি যেও জাপান, আমি কি করুম, কাম কি আমার জাপানে। আবার চায়না, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আমাদের কোম্পানির প্রোগ্রামে, উনি আমাদের ডিস্ট্রিবিউটর। একটা দেশের প্রধানমন্ত্রী আমাদের কোম্পানির প্রোগ্রামে এসে 3 দিন। কি মনে করে একটা দেশের প্রধানমন্ত্রী কোন কোম্পানির প্রোগ্রামে যায়? রাষ্ট্রীয় তো জানে, বেলজিয়ামের মধ্যে বাংলাদেশে তো আসে। সেখানে চায়নাতে আমাদের কোম্পানির প্রোগ্রামে বেলজিয়ামের প্রধানমন্ত্রী। এই যে উনি কে চেনেননি? কে? সহকারী পুলিশ কমিশনার মোল্লা আজাদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমাদের সাথে চায়না গেছে। ওনার ওয়াইফ হচ্ছে একজন জজ, ওনার হাজবেন্ড ওয়াইফ 2 জন আমাদের সাথে একসাথে চায়নাতে। আমার মায়ের ট্রিটমেন্ট করেছিল আমাদের এখান থেকে। আমার মা স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছিল, পরে আমাদের প্রোডাক্ট খেয়ে ওনার সুস্থ হয়েছে 2011 সালে। তখন থেকে উনি আমাদের কোম্পানির সাথে সম্পৃক্ত। 2011 সাল থেকে উনি আমাদের কোম্পানির সাথে সম্পৃক্ত। এরা আমাদের বছরে আমেরিকা ট্যুর করে আসছে। আপনি হয়তো ভাবতেছেন আমরা প্রথমবার যাবো না, এর আগে আমাদের বছরে আমেরিকা ঘুরে আনছে কোম্পানি বলদেরকে। এই যে ইন্দোনেশিয়া লুইস 3 করে ইন্দোনেশিয়ার 2য় ধনী হয়েছে। বুঝছেন কিছু? সফলতার পথ পাওয়া গেছে। শুধু আপনি আগামী 3 থেকে 5টা বছর, এখন আগামী 3 থেকে 5 বছর আপনি কিছু না কিছু করবেন না? আচ্ছা, আপনি গত 3 থেকে 5 বছর করছেন না? আপনি জাস্ট আপনার 24 সাল 25 সাল যেভাবে গেছে, আপনি শুধু কল্পনা করেন যে আমি 26 সালটা আর 27 সালটা আমি কাজটা করব। শুধু আমাদের সাথে থাকেন, হাতে হাত রেখে দেখবেন আপনাকে নতুন করে কোনো কিছু শুরু করতে হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে আজকে যারা কাজ করছে দেখবেন তাদের সবার লাইফ চেঞ্জ হয়েছে। আমি বলবো এই অপরচুনিটিটা আপনার জন্য। 2024 সালে তো 300 আপনার জন্য ছিল না, আপনি করেন না। এখন 2025 সালে আসছে, আপনি যদি এখনো না করেন 2027 সালে হয়, 2028 সালে আসবে, তখন আপনি একসময় আফসোস করবেন, দূর প্রথমবার করাই ভালো ছিল।
তখন আফসোস করে লাভ কি? এখন থেকে শুরু করেন। সো এটা আপনার জন্য একটা অপরচুনিটি আছে, এই অপরচুনিটিকে কাজে লাগিয়ে আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন। কিন্তু আপনারা সবাই কিন্তু এটা ভুল করেন। এখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখান থেকে যাই এমন একজনের সাথে পরামর্শ করেন যিনি এই প্রোগ্রামে ছিলই না। তাহলে যে প্রোগ্রামে ছিল না তারা যদি আপনি 300 মিনিটে জিজ্ঞাসা করেন সে কি উত্তর দিব? আপনি তার কি বলতে চাচ্ছেন ভাই কি বলেন আজকে একটা কোম্পানির প্রোগ্রাম দেখাচ্ছি কি বলেন শুরু করব? সে বলে কি কোম্পানি? আপনি বলেছেন টিএনসি। কি টিএনস? এই ফালতু ফালতু এগুলো করিও না। এখন আপনার কোশ্চেন রাইট যে ভাই কাজটা করব কিনা আপনি করে ফেলছেন রং পারসন। রাইট কোশ্চেন রং পারসন কে বলে অ্যানসার কি বাইরে? রং। তাই বেরিয়েছে। একটা লোক জীবনে স্কুলের আশেপাশেও যায় না, আপনি তারে গিয়ে যদি বলেন যে ভাই বলো তো a + b হোল স্কয়ার ইকুয়াল টু কি, সে কি বলবে? এটা খুবই একটা ফালতু জিনিস, তুমি এটা কি জন্য পড়ছো? মানে সে পারার জায়গায় যে ফালতু হয়ে গেছে। তাহলে যিনি এই বিষয়ে জানেন না উনি আসলে আপনাকে ভালো কোনো পরামর্শ দিতে পারবে না। প্রোগ্রামটা দেখছেন কি আপনি? আচ্ছা আপনি ইমানে বলেন প্রোগ্রামটা আপনার ভালো লাগছে না? আপনার কাছে এখানে কোন জায়গায় সামান্য একটা খুঁত আপনি পাইছেন যে আপনি এটা ভুল করবেন? আর যদি এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সিস্টেম থাকতো এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতাম আমি, কারণ সবার আগে আমি শুরু করছি কিন্তু সবুজ জানে। তা আমি কি আগের চেয়ে ভালো আছি না খারাপ আছি? আপনার জন্য সেম দিনটা ওয়েট করতেছি। সো আপনি শুধু একটা ডিসিশন নিয়ে কাজটা শুরু করেন। অনেকে অনেক কথা বলবে যে ওরা ছাত্ররা হিংসা করে যে লেজ ধরেটা নিয়ে যাচ্ছে, মানে ও ধরে গাছ ধরে তুই হেল লেজ ধরে তুই গাছ ধর না, এর উপর উঠতে দিবে। এরকম কিছু লোক আছে আমাদের সাথে। আপনি ভালো কিছু করতে গেলে আপনাকে মনে করেন জীবনটা আপনার, এই জীবনের সুখ আসটা আপনি ভোগ করবেন, এই জীবনের দুঃখ আসটা আপনি ভোগ করবেন, সেই জীবনকে নিয়ে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। দেখেন যারা আজকে টিএনসি করছে তাদের লাইভ দেখেন, এই যে টিএনসি করে ডিরেক্টর সবাই ওনার ফ্যামিলি ওনাকে বাইরে করে দিয়েছে টিএনসি করার কারণে। তো ওনার বাড়ি চাপ করছে চাঁদপুর, ওখান থেকে ওনার ফ্যামিলি থেকে বাইরে করে দিয়েছে, উনি এসে গুলশানে ফ্ল্যাট কিনছে। তার মানে টিএনসি করার কারণে যদি আপনার বাসা থেকে বাইরে করে দেয় আপনি গুলশানে ফ্ল্যাট কিনতে পারবেন। ওকে মনে হয় আছে স্টুডেন্ট লাইফে টিএনসি শুরু করছে সব ডিরেক্টর, সবাই কি ডিরেক্টর। সো এই দিনটা আপনার জন্য ওয়েট করতেছে। আপনি চাইলে এখানে কাজ করে আপনার পুরো লাইফটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। যিনি মনে করেন আমার দ্বারা সম্ভব না, একটা পা নাই, সে বললাই নিছে, আপনার তো হাত পা সাইডে আছে, তাহলে সে যদি পারে আপনি কেন পারবেন না? আমি বলবো একটা সুন্দর জীবন আপনার জন্য ওয়েট করতেছে। দেখেন আমরা যারা টিএনসি করছি আমাদের টিএনসি আগের লাইফ, টিএনসি আগে কেমন ছিলাম, এটা হচ্ছে টিএনসি লাইফ। টিএনসির আগের লাইফ, টিএনসি শুরু করার আগে, এটা হচ্ছে টিএনসি। এই যে আমাদের ময়মনসিংহের একটা ছেলে কাউসার যখন প্রথম টিএনসি শুরু করছে, হ্যাঁ ও হচ্ছে সারা রাত জামা আয়রন করতো। একটা জামা আয়রন করলে 1 টাকা পাইতো, 200 জামা আয়রন করে 200 টাকা দিয়ে সকালবেলা বাজার করে সংসার চালাইতো। আর এখন সেই ছেলে গত মাসে তার ইনকাম ছিল 4 লাখ টাকা। কত টাকা? আমি বলবো ইনশাআল্লাহ শুরু করেন, একটা সুন্দর লাইফ আপনাদের জন্য ওয়েট করতেছে। আপনি চাইলে এখান থেকে জীবনটা তৈরি করতে পারেন। হ্যাঁ, যে যার মাধ্যমে আসছেন তার সাথে বসে আপনি একটু সিরিয়াসলি একটা এই ছেলেটা এখন পড়ালেখা করে, মেট্রিক পরীক্ষা দিয়ে 300 শুরু করছে, এখন তার লাইফ প্রত্যেক মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করে, এখন অনার্সে পড়ে, পড়ালেখা করে, এখন স্টুডেন্ট লাইফে। ওকে, সো সবাইকে বলবো ইনশাআল্লাহ সবাই যে যার মাধ্যমে আসছেন তার সাথে বসে একটা সিদ্ধান্ত নিয়ে কাজটা শুরু করেন। আর মানে নামাজের পরে হয়তো আমাদের একটা প্রোডাক্টের সেশন হবে, যে প্রোডাক্টের ডেমো সহ আর কি কিভাবে প্রোডাক্টগুলো কাজ করে এই ডেমো সহ হয়তো আপনারা দেখতে পারবেন। তো যাদের সুযোগ আছে তারা নামাজ পড়ে অ্যাটেন্ড করেন, তারা প্রোডাক্টের ট্রেনটা দেখতে পারবেন, যেহেতু প্রোডাক্টগুলো আমাদের সবার জন্য দরকার। ইনশাআল্লাহ সবাই আল্লাহর নামে শুরু করেন, আমরা সবাই হাতে হাত থেকে একসাথে কাজ করে আমরা এখান থেকে আমাদের জীবনটাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ।